তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মানয়, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে। যারা কবুতর রেসিং সম্পর্কে বা কবুতর উড়ানো সম্পর্কে জানতে চান বা জানতে আগ্রহী তাদের জন্য, বিশেষ করে বিগত যে 6টা মাস গিয়েছে আমাদের কবুতর সেক্টরের, সেই 6টা মাস এতটা ইম্পর্টেন্ট ছিল না, কারণ তখন বাচ্চাগুলো ছিল। বাচ্চাগুলো আপনারা বাসায় সেট করছেন, দু একটা বাচ্চা হারাইছে, দু একটা বাচ্চা আপনারা মানুষের ধরছেন। তো এরকম মিলিয়ে একটা সিজন গিয়েছে, বৃষ্টি তুফান, ওয়েদার খুবই ভালো ছিল না। তো এখন যে সিজনটা চলছে, এটা যারা কবুতর সেক্টরে আছেন বা যারা কবুতর সেক্টরে পাল্লা করতে চান তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা, মানে খুবই ইম্পর্টেন্ট একটা সিজন বলতে পারেন এই 2টা মাস। কারণ এই সিজনটাকে বলা হয় মোল্টিং সিজন বা ক্রুজের সিজন। মোল্টিং সিজন বা ক্রুজের সিজনটা বলতে কবুতরের শরীরের গঠন, কবুতরের শরীরের পশম, কবুতরের পাখা সব কিছু পরিবর্তন করবে। কবুতরটা বাচ্চা কবুতর থেকে একটা পরিপূর্ণ বয়স্ক কবুতরের রূপ ধারণ করবে। তো এই সিজনটাতে যেভাবে খাবার মেনটেন করতে হবে, যেভাবে ওষুধ মেনটেন করতে হবে, বা যেভাবে একটা কবুতরকে পরিপক্ক একটা রেসিং কবুতর হিসাবে গঠন করবেন, সেই বিষয়টা আজকে আমি আপনাদের ভিডিওতে তুলে ধরবো। তো আশা করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবেন। তো সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের মাঝে এভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। মোল্টিং সিজন মেনটেন করতে আমাদের ফার্স্টে বুঝতে হবে 3টা জিনিসের উপর, বা 3টা জিনিস নিয়ে আমাদের খুবই বেশি চর্চা করতে হবে। এক হলো মেনটেনেন্স, সেকেন্ড হলো আপনাদের মেডিসিন, থার্ড হলো আপনাদের খাবার। এই যে দেখতে পারেন, মেনটেনেন্স বলতে আমি বুঝিয়েছি কবুতরগুলোকে আপনাদের একবারে রিলিফ ওয়েতে রাখতে হবে, যেমন নরমাদি কোনোভাবে একসাথে দেওয়া যাবে না এই সিজনে। কারণ এই মোল্টিং সিজনে আপনাদের কবুতরের শরীর থেকে প্রচণ্ড পরিমাণে মিনারেলস, ভিটামিন, তারপরে ক্যালসিয়াম, এইসব জিনিসগুলোর অনেক ক্ষয়পূরণ হয় বা ক্ষতি হয়। তো এই সিজনে যদি আপনাদের কবুতর চড়া মুস্তিতে থাকে বা মুস্তিতে এসে পরে গরম থাকে, কবুতর কিন্তু ওই রকমভাবে আপনাদের উন্নত করতে পারবে না। যেমন আমার এই যে সামনে যে বাচ্চা কবুতরটা দেখতে পাচ্ছেন, এই যে লাল কবুতরটা, ও কিন্তু মোল্টিং আছে। এই যে দেখেন, ওর মাথা মাথা ছিলা। তারপরে এই যে নিচে এই ফুলমুজা মাদিটা, তারপরে এই যে দিকে অনেকগুলা বাচ্চাই মোল্টিং কমপ্লিট করছে। তো এগুলো এখন আমাদের করণীয় এইসব বাচ্চাগুলোকে ঠিকভাবে মেনটেন করতে। যদি নর্মাদি একসাথে থাকে, এই বাচ্চাগুলো চড়া মুক্তিতে এসে বলবে, গরম হয়ে যাবে, তখন কিন্তু ওদের মোল্টিংটা ক্লিয়ার হবে না। তো এই কারণে আপনাদের করণীয় কবুতরগুলা, নর্মাদিগুলাকে আলাদা করে ফেলতে হবে। প্লাস যদি পারেন, যদি দেখেন কবুতর অতিরিক্ত মুস্তিতে আছে, তাহলে এই আটকানো কবুতরগুলোকে আপনারা সব দৈন্য দিতে পারেন, মুস্তিটা কেটে যাবে। এটা আটকানো কবুতরের ক্ষেত্রে 2-1 দিন দিলেই মুস্তিটা অটোমেটিক চলে যাবে। আর মুস্তি যদি তারপরও না যায়, তারপর আপনাদের ফোকাস করতে হবে আপনারা কীরকম আদার দিচ্ছেন বা কি খাওয়াচ্ছেন কবুতরকে। যদি কবুতরকে আপনারা তেল বীজ দিয়ে থাকেন বা গরম খাবার দিয়ে থাকেন, যেমন বাজরা, সরিষা, এইসব খাবারগুলো দিলে ওগুলো অ্যাভয়েড করতে হবে। আর যাদের কবুতর থরে আছে, যারা আগে থরে দিয়েছিলেন বাট মোল্টিংয়ের সিজন স্টার্ট হয়ে গিয়েছে, যেমন বাচ্চা আছে আমার এখানে দেখেন, এই সবগুলো কবুতরেই বাচ্চা ফুটে যাবে এগুলারও। তারপরে এগুলারও বাচ্চা ফুটে যাবে 2-1 দিনের মধ্যে। ডিম ভাঙা শুরু হয়েছে, এখানে বাচ্চা হয়ে গেছে অলরেডি। তো এগুলা থরে থাকলেও সমস্যা নেই, বাট নতুন কোনো কবুতর মোল্টিং সিজনে আপনারা মোল্টিংয়ে আছে এরকম কবুতরগুলোকে থরে দিবেন না। থরে টোটালি দেওয়া অফ করে দিতে হবে কবুতর। এই 2-1 মাস পরে ডিম বাচ্চা করাবেন। তো এই মোল্টিং সিজনটা মেনটেন করার জন্য ফার্স্টে গেলে আপনাদের এই মেনটেনেন্স কি করতে হবে তা আমি আপনাদের জানালাম। এখন আসি লাস্টের যে 2টা, খাবার এবং মেডিসিন। খাবার নিয়ে আমি বলি, খাবার নিয়ে আজকে কিছু বলবো না, কারণ খাবার নিয়ে বলতে গেলে এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে বা অনেক প্রসেস আছে খাবারের, সেগুলো আমি বুঝাবো না। বাট খাবারের ভিডিওটা আমি খুবই শীঘ্রই দিব, এই মোল্টিং সিজন চলাকালীনই। কারণ আমার কবুতর এখন ফ্লাইং খাবারই খাচ্ছে, কারণ আমি কবুতর লক করেছি মিনিমাম আজকে মনে হয় 2 দিন হয়েছে বা 1 দিন হয়েছে সামথিং। তো কবুতর এখন আমার দিকে উড়ানো খাবারই খাচ্ছে। 2-1 দিন পরে আমি এগুলোকে মোল্টিংয়ের খাবার দেওয়া শুরু করব, সেই সময় আমি আপনাদের দেখাবো কি করা যায়। আচ্ছা, তারপরে গেল মেডিসিন। মেডিসিন সম্পর্কে আগেই বলে রাখি, কবুতরকে এই সিজনে সবচেয়ে বেশি দিতে হবে জিঙ্ক, আর সবচেয়ে বেশি দিতে হবে ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আপনারা কবুতরের দোকানে যেও মেডিসিন দিতে পারেন, কবুতরের ক্যালসিয়াম ওষুধ, বা যদি আপনারা মানুষেরটা দিতে চান সেক্ষেত্রে আপনারা মানুষেরগুলো দিতে পারেন। বাট মানুষের যে ট্যাবলেটগুলো, ওগুলো আপনারা পানিতে দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ পানিতে ওগুলো দিলে ওগুলোর কার্যক্ষমতা খুবই কমে যায়।
যদি ক্যালটেট দেওয়া হয় বা ক্যালসিয়াম ডিএস দেওয়া হয়, ক্যালসিয়াম ডিএস যদি 500 পাওয়ারের থাকে ওইটা আপনারা দুইটা কবুতরকে একটা করে দিনে দিতে পারেন। যদি ক্যালটেট দেওয়া হয় তাহলে আপনারা প্রতিটা কবুতরকে একটা করে দিতে পারেন সপ্তাহে 2 দিন। আর যদি কবুতরের গুলা দেওয়া হয় ওগুলাতে ব্যবহার বিধি দেওয়াই থাকে, সেক্ষেত্রে আপনারা ওগুলা দেখে মেনটেন করতে পারবেন। তো আরেকটা বিষয় যেটা জিঙ্কের প্রয়োজন খুবই বেশি, কারণ জিঙ্ক একটা ধরতে পারেন আপনাদের কবুতরের শরীরের যে ফেদার, তারপরে কবুতরের শরীরের গঠন, কবুতরের খাবারের রুচি, কবুতরের মধ্যে থাকা যে উত্তেজনা, সেই সব জিনিসগুলো মেনটেন করে থাকে। তারপরে কবুতরের হরমোনিক গঠন, যেমন ধরেন ডিম বাচ্চা বা মাদি কবুতর ডিম পাড়ার ক্ষমতা বৃদ্ধি, এইসব কাজে জিঙ্কের কাজ। এইসব কাজগুলো বৃদ্ধি করতে আপনারা জিঙ্ক ব্যবহার করে থাকবেন। তো এই সিজনে মনে রাখতে হবে, একটা বাচ্চা কবুতর পরিপূর্ণভাবে বৃদ্ধ হতে বা বয়স্ক হতে বা পরিপূর্ণভাবে অ্যাডাল্ট হতে একটা যে সিজনটা বলা হয় ওইটাকে মোল্টিংয়ের সিজন বলে। এই সিজনে কবুতরকে প্রচণ্ড পরিমাণে জিঙ্ক দিতে হবে। জিঙ্ক দিলে মাঝে মাঝে দেখা যাবে কবুতর অতিরিক্ত মুস্তিতে চলে আসছে, তো সেই ক্ষেত্রে আবার 2-1 দিন অফ রাখবেন। 2-1 দিন একটু ধন্যাসবের পানি দিলেন বা একটু চিরতার পানি দিলেন বা শুধু সাদা পানি দিলেন। কবুতরগুলোকে এইভাবে রাখতে হবে যাতে কবুতর অতিরিক্ত মুস্তিতে না আসে এবং আপনাদের ভিটামিন মিনারেলসের ঘাটতিও না হয়। এই জিনিসগুলো খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার, কারণ সব সময় সবাই নতুন যারা কবুতর প্রেমী ভাই আছেন তারা এইসব জিনিসগুলো মেনটেন করতে পারেন না। তো তাদের জন্য অনেক সময় দেখা যায় কবুতর মোল্টিং সিজন কমপ্লিট করার পরও কবুতরের শরীরটা ভেঙে থাকে, কবুতরের শরীরটা দুর্বল থাকে, কবুতরের শরীরটাতে ঠিকভাবে সেই পুষ্টিগুলা আপনারা দিতে পারেন না, যার কারণে কবুতরটা নষ্ট হয়ে যায়। আর যারা পাল্লা সেক্টরে আছেন আমার মতো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। হয়তো যারা পাল্লা সেক্টরে আছেন, নতুন 2-1 বছর ধরে পাল্লা করছেন বা টুকিটাকি পাল্লা করছেন, তাদের অভিজ্ঞতা আছে, তারা অলরেডি বলতে পারেন যে মোল্টিং সিজনটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা হেল্পফুল কবুতরের জন্য। কারণ এই মোল্টিং সিজনে যে কবুতরটা সঠিকভাবে মোল্টিং করতে পারে, সঠিকভাবে দেহের গঠনটা ঠিক করতে পারে, সেই কবুতরটাকে কিন্তু পাল্লার জন্য কোনো কষ্ট করতে হয় না। পাল্লাতে গেলে ওই কবুতরটার শরীরটা খুব সহজে ভেঙে পড়ে না, খুব সহজে কবুতরটা নষ্ট হয় না, খুব সহজে সেই কবুতরটার যেই স্ট্যামিনাটা আছে ওইটা শেষ হয় না। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মোল্টিং সিজন শেষ করার পরেও আপনাদের কবুতরটা 10 পর হচ্ছে না, সেই ক্ষেত্রে করণীয় কি? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বিষয়টা আমিও শিখেছিলাম অনেক ইউটিউব ঘাটাঘাটির পর, তারপর আপনাদের অনেক বিষয় রিসার্চ করার পর আমি জিনিসটা জানতে পেরেছিলাম। যেটা ফর এক্সাম্পল আমি একটা জিনিস দেখাই, আমার পাল্লার সময় এই যে এই পেয়ারটা দেখতে পাচ্ছেন, এই দুটোটা কবুতর আমার 5 দিক পাল্লা করা। এই মাদিটা যে এখন ডিমে বসে আছে ও 2 দশক ছিল, আর এই যে নটটা দেখতে পাচ্ছেন ওর 10 কমপ্লিট ছিল। কিন্তু বয়সের দিকে যদি বিবেচনা করতে যাই, ওর থেকে ওর বয়স ম্যাক্সিমাম 2-1 মাস বেশি হবে, এর বেশি হবে না। বাট ও 6 পর ও 10 পর কিভাবে হয়েছে 2-1 মাসে, কিন্তু 6 পর 10 পর সম্ভব না। যেমন এখানে একটা বাচ্চা দেখাই, এই যে যেমন এই সামনের এই বাচ্চাটা সবুজ গলা বাচ্চা, এই যেটা, এই বাচ্চাটার বয়স আছে আপনার 5 পর, ঠিক আছে। আর এই যে খাকি বাচ্চাটা দরজার মধ্যে লাফালাফি করছে, এই বাচ্চাটার বয়স আছে 8 পর। এখন যদি এই বাচ্চাটাকে আপনি নর্মালি আটকিয়ে রাখেন, ও 2 পর এই 2 মাসে ইজিলি ঝেড়ে ফেলবে। ওই 2 পর আপনাদের হাতে দেওয়া লাগবে না, ওই 2 পর আপনাদের কিছু করা লাগবে না। বাট এই যে বাচ্চাটা আছে ও ম্যাক্সিমাম সর্বোচ্চ গেলে 8 পর পর্যন্ত ফেলবে, 3টা পর ফেলবে। বাট তারপরে যে কানি পাকটা থাকবে সেগুলোও রেখে দিবে। তারপর যখন আপনারা এই ভাদ্র মাসে কবুতরগুলো রোদ খাওয়াতে ছাড়বেন, এই প্রচন্ড রোদে এই কানি পাকটা নিয়ে বা এই 9 নাম্বার পরটা ঝেড়ে ফেলবে বা 10 নাম্বার পরটা লুজ থাকবে, তখন কিন্তু উঠতে পারবে না। সেই ক্ষেত্রে করণীয় আপনাদের এই কবুতরটার কানির যে যে কবুতরটা এখন বর্তমানে জুলাইয়ের আজকে 1 তারিখ, যে কবুতরটা কানি পাখে আছে বা 8-7 পরে আছে, ওদের কিছু করা লাগবে না, ওদের জাস্ট আটকিয়ে দিবেন। সপ্তাহে 2-1 বার লবণ স্প্রে করে দিবেন শরীরে, লবণ পানি 2 লিটার পানিতে 1 চামচ বা 1 চা চামচ লবণ দিয়ে ওটা পানির সাথে মিক্স করে জাস্ট ওদের শরীরে স্প্রে করে দিবেন, ওরা এমনি এমনি ওই পরগুলা ফেলে দিবে। আর যেই বাচ্চাগুলো 5-6 পরে আছে, যেমন 5 পর আছে, 6 পর আছে, ওদের কানি পাকগুলা যেমন 9 নাম্বার 10 নাম্বার পর 2টা আপনারা হাত দিয়ে টেনে দিবেন। বিষয়টা শুনতে খারাপ হলো, ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 9 নাম্বার 10 নাম্বার পরটা যদি আপনারা হাত দিয়ে টেনে দেন, তখন আপনারা যদি 2 মাস কবুতরকে বা 1.5 মাস এখন রেস্ট দিতে পারবেন ইজিলি। 1.5 মাস রেস্ট দিলে ওই 1.5 মাসে ওগুলার পরগুলো এমনি হয়ে যাবে। আর এই 1.5 মাসে বা 2 মাসে যে পরগুলো ওরা নিজে নিজে ফেলবে, 2-3টা পর, ওগুলো উঠে যাবে। যখন ভাদ্র মাসে আপনারা কবুতরগুলো ছাড়বেন বাইরে, তখন সেই কবুতরগুলা ইজিলি 10 পরে ক্লিয়ার থাকবে। আর যে কবুতরগুলো আছে যেমন 2 দশকের, যেমন এই যে সামনে একটা মাদি বসে আছে,
এই মাদিটা আমাকে আমাদের ঢাকা সিটির লিজেন্ড ইমতিয়াজ খান আবির ভাই গিফট করেছিল। তারপরে এই যে আমার একটা বাড়ির অনেক বয়স্ক একটা কবুতর, এই যে এগুলো গত বছরের বাচ্চা, 2 দশক হচ্ছে, 2 দশক হয়ে গেছে অলরেডি। উপরে একটা, এটা সাজ্জাদ ইকরাম ভাইয়ের, ওই যে উপরে আরেকটা সিলভার নোর, ওইটাও সাজ্জাদ ইকরাম ভাইয়ের। এই কবুতরগুলোকে আমার হাত দিয়ে ধরতে হবে না, এগুলা জাস্ট এইভাবে এভাবে মোল্টিং করবে, এইভাবে এইভাবে ওরা দর্শক জ্বালাবে। বাট এই যে যে নতুন বাচ্চাগুলো আছে সেগুলোর কথাটা আমি আপনাদের বলে দিলাম আর কি। তো আশা করছি আপনাদের এই মোল্টিং সম্পর্কে আমি অনেকটা ভালো একটা আইডিয়া দিতে পেরেছি। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমার ফেসবুকে বা ইউটিউবে যেখানে যে ভিডিওটা দেখবেন, বা আমার টিকটকে আছে, টিকটকে আমি ভিডিওটা আপলোড দিয়ে থাকবো। যদি যারা যেখানেই দেখে থাকেন ভিডিওটা, সেখানেই কমেন্ট করবেন কি জানার আছে, কি জানতে চান। আমি আশা করছি আপনাদের আমার ন্যূনতম জ্ঞানগুলা দিয়েও হলো আমি আপনাদের যা জানি, যা আপনাদের জানাতে পারবো, যা আপনাদের শিখাতে পারবো, ততটুকু আমি শিখিয়ে যাব। তো এই তো ছিল ভিডিওটার মূল টপিকটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আমাকে আরও বেশি বেশি কমেন্ট করে জানাবেন আপনারা কীরকম ভিডিও দেখতে চান বা কী ভিডিও দিলে আপনাদের আরও হেল্পফুল হবে। আপনাদের কিছু জানার থাকলে সেটাও আপনারা আমাকে ব্যক্তিগতভাবে হলেও আপনারা আমার ফেসবুকে বা আমার ভিডিওতে কমেন্ট করলে দেখবেন অনেক কমেন্টের রিপ্লাইতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে জানতে পারবেন। আর অনেকে আমাকে নক দিয়েছিলেন বাচ্চা নেওয়ার জন্য, যদি কারো বাচ্চা লেগে থাকে, কোন কবুতরের বাচ্চা লাগবে বা আমার কোন কবুতরটা রেজাল্টেড কবুতরটা আপনাদের পছন্দ হয়, সেই কবুতরের বাচ্চা হলো যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।